আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমি মাহবুব রাব্বানী দিদার। আজ যে বিষয়টি নিয়ে কথা বলছি সে বিষয়টি হলো আমাদের পবিত্র যে ঈদুল আজহা। সেই ঈদুল আজহা উপলক্ষে আমরা যারা কোরবানি দিয়ে থাকি, সারা বাংলাদেশে অনেক অনেক স্থানে দেখা যায় আমরা যখন পশু জবাই করে থাকি, সেই পশুর যে উচ্ছিষ্ট যে অংশগুলো রয়েছে আমরা এলোমেলোভাবে আমাদের বাড়ির আনাচে কানাচে ফেলে রাখি, এবং সেই আনাচে কানাচে ফেলে রাখার জন্য সে উচ্ছিষ্ট অংশ থেকে বিভিন্ন গ্যাস সৃষ্টি হয়। এছাড়াও আমাদের পরিবেশ দূষিত হয়ে থাকে। আমাদের আলো বাতাস থেকে শুরু করে আমাদের নদীর পানি, পুকুরের পানি সবকিছুই কিন্তু আমাদের দূষিত হয়ে থাকে। আমরা যারা এই যে কোরবানি দিয়ে থাকবো, সে কোরবানির পশুর যে উচ্ছিষ্ট অংশগুলো আছে সে অংশগুলো আমরা কোনো মতেই এলোমেলোভাবে ফেলবো না। আমরা আমাদের নির্দিষ্ট স্থানে গর্ত করে সে উচ্ছিষ্ট অংশগুলো আমরা সেই গর্তে মাটি চাপা দিব। এতে করে আমাদের যে স্থানটিতে আমরা উচ্ছিষ্ট অংশগুলো ফেললাম সে স্থানে আমরা যদি কখনো কোনো সবজি বাগান অথবা আমরা যদি কোনো গাছের চারা রোপণ করে থাকি, সেই গাছে অনেক বেশি শক্তি পাবে, সেই গাছে অনেক শক্তির যোগান থাকবে। তাই আমরা এই সকল উচ্ছিষ্ট অংশগুলো আমরা এলোমেলো ভাবে ফেলে আমাদের বাড়ি পরিবেশ কোনো মতে আমরা নোংরা করব না। আমাদের বাতাস, বিশুদ্ধ বাতাস যেন থাকে সে ব্যাপারে আমরা সবাই খেয়াল রাখব। আমাদের নদী অথবা পুকুরের জল যেন বিশুদ্ধ থাকে সে ব্যাপারেও আমরা সবাই খেয়াল রাখব। তাই আমি সবার কাছে অনুরোধ করছি, আমরা যারাই কোরবানি দিচ্ছি না কেন আমরা এই ব্যাপারে অবশ্যই সজাগ দৃষ্টি রাখব। এতে করে আমাদের পরিবেশ দূষিত হবে না। আমাদের নির্মল যে বাতাস, সে বাতাস আমরা গ্রহণ করতে পারবো। আমরা নিজেরা সুস্থ থাকবো, অন্যদেরকেও সুস্থ রাখতে চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।